নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার সৌরভ। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে কুম্ভ রাশি। কুম্ভ রাশি যাদের চন্দ্র রাশি কুম্ভ, তাদের নিয়ে আলোচনা করব। কারণ সাড়ে সাতি তৃতীয় ফেজে তারা কীরকম রেজাল্ট পাবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। কারণ কুম্ভ রাশির এই 29শে মার্চের পরে শনি মীন রাশিতে প্রবেশ করবে এবং কুম্ভ রাশির সাড়ে সাতি তৃতীয় ফেজ চালু হবে। দ্বিতীয় ফেজটা শেষ হয়ে যাবে। দ্বিতীয় ফেজটা সব থেকে স্ট্রং এফেক্ট দিয়েছে। ভালো খারাপ যাই দিয়েছে, সব থেকে স্ট্রং এফেক্ট আপনারা দ্বিতীয় ফেজে পেয়েছেন, কারণ চন্দ্রের ওপরে শনি এসে বসছিল। এখন শনিদেব তার পরের ঘরে গমন করবে, তাই জন্য আপনাদের দ্বিতীয় ঘরে শনিদেব গমন করছে। দ্বিতীয় ঘর হলো আমাদের সেভিংসের ঘর, আমাদের পরিবারের ঘর। এই সেভিংস বৃদ্ধি হবে, পরিবারে ভালো খবর সব থাকবে, পরিবারের মধ্যে ভালো টাচ থাকবে, ভালো রিলেশন থাকবে। এবং তার সাথে সাথে শনিদেবের যে দৃষ্টি, সেই দৃষ্টি গিয়ে পড়ছে আপনার পড়াশোনার ঘরে, লাভ অ্যাফেয়ারের ঘরে, চাইল্ড বার্থের ঘরে বা চাইল্ডের ঘরে। তার জন্য পড়াশোনার ঘর এফেক্ট, পড়াশোনার ঘরটাকে ইমপ্রুভ করবে। চাইল্ড বার্থ যেটা প্রবলেম সেটা হচ্ছিল না, সেই চাইল্ড বার্থের জায়গায় নতুন একটা সুযোগ তৈরি করে দেবে। লাভ অ্যাফেয়ারেও নতুন সুযোগ তৈরি করে দেবে। এবং যেসব বাবা মাদের চাইল্ড অলরেডি আছে, সেই সব চাইল্ডদের দিকে একটু নজর দিতে হবে। যেহেতু শনি দৃষ্টি দিচ্ছে, তাদের ওপরে একটু নজর রাখবেন, তাদের ওপর খেয়াল রাখবেন। তাদের সাথে বন্ডিং ভালো হবে, কোনো খারাপ কিছু হওয়ার নেই। এবং শনির তার পরের দৃষ্টি গিয়ে পড়ছে আপনার অষ্টম ঘরে। অষ্টম ঘর হলো আমাদের একটু বাধার ঘর। বাধার ঘরে যেহেতু অ্যাক্টিভেট করে দিচ্ছে শনি, তাই বাধা একটু হলেও বাড়তে পারে। কিন্তু বার্থ চার্টে শনির পজিশন যদি ভালো থাকে তাহলে কিন্তু অতটা ডিস্টার্ব আপনাকে দেবে না। অষ্টম ঘর হলো হঠাৎ প্রাপ্তির ঘর। আমরা এই অষ্টম ঘর থেকে হঠাৎ প্রাপ্তি দেখি। অষ্টম ঘর হলো অকাল্ট সায়েন্সের ঘর। অষ্টম ঘর হলো অ্যাস্ট্রোলজির ঘর। অষ্টম ঘর হলো যে কোনো রোগের ঘর। রোগ বৃদ্ধি পেতে পারে, যেহেতু শনি দৃষ্টি, শনি অ্যাক্টিভেট করে দিচ্ছে ঘরটাকে যেহেতু, তাই জন্য কোনো লম্বা রোগ যেটা লং টাইম চলে, সেই রোগটাকে অ্যাক্টিভেট করে দেওয়ার একটা যোগ রয়েছে। এবং তার সাথে সাথে শনিদেব আপনার দৃষ্টি দিচ্ছে হলো আপনার একাদশ ঘরে, আপনার ইচ্ছা প্রাপ্তির ঘরে। তাই ইচ্ছায় আছে মনে, সেগুলো প্রাপ্তি হবে। আপনার প্রফিটের ঘরে দৃষ্টি পড়ছে, প্রফিটের বৃদ্ধি হবে। এবং বন্ধু বান্ধবের সাথে যে রিলেশন টুকটাক কাটাকাটি হয়ে গেছিলো, সেই রিলেশনগুলো নতুনভাবে আবার তৈরি হবে। নতুন বন্ধুও আপনার জীবনে আসতে পারে। এই ইচ্ছা প্রাপ্তির ঘরে দৃষ্টি দেওয়ায় আপনার যে মনের ইচ্ছা আছে, সেই ইচ্ছাগুলো অনেকদিন ধরে ধরুন আপনি ভেবে রেখেছেন, হচ্ছে না, সেগুলো কিন্তু এবার আপনার হবে। এবং আপনার সাড়ে সাতিতে যে প্রবলেমগুলো মোটামুটি ফেস করেছেন, তার বেশিরভাগটাই কিন্তু কেটে যাবে। কারণ 11th হাউসে দৃষ্টি দেওয়াতে 11th হাউসের যে 11th হাউস অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, 11th হাউস অ্যাক্টিভেট হয়ে যায়, আপনার যে প্রবলেমগুলো ছিল, যেগুলো আটকে ছিল কাজ, সেগুলো কিন্তু হয়ে যাবে। কারণ ইচ্ছা, মনের ইচ্ছা যেগুলো আছে সেগুলো বা ডিজায়ার, সেগুলো কিন্তু সব কমপ্লিট হবে। কারণ 11th হাউসে শনি দৃষ্টি দিচ্ছে। তাই শনিদেবের এই যে ট্রানজিট, এই ট্রানজিট আপনাদের কিন্তু ভালো বলা যায় এক কথায়। এবং আপনারা যতই প্রবলেমে থেকে থাকুন না কেন, এই 29শে মার্চের পরে এপ্রিল মাস থেকে আপনারা কিন্তু ভালো সময় দেখতে পাবেন। তারপরে বৃহস্পতিরও পজিশন চেঞ্জ হবে মে মাসে। সেটার জন্য আপনাদের খারাপ কিছু হবে না, ভালোই হবে। কারণ বৃহস্পতি আপনার ভাগ্যের ঘরে দৃষ্টি দিয়ে ভাগ্যকে উন্নতি করবে। এটা মে মাসের 1 তারিখের পর থেকে হবে। কারণ বৃহস্পতি ভাগ্যের ঘরে দৃষ্টি দিচ্ছে, ভাগ্য উদয় হবে, পিতার শরীর ভালো হবে। এবং তার সাথে সাথে আপনার একাদশ ঘরেও দৃষ্টি দেবে। কারণ একাদশ ঘরের ইচ্ছাপূর্তির ঘর, এখানেও দৃষ্টি থাকছে। এখানে আপনার ইচ্ছাপূর্তি করাবে বৃহস্পতি, টানা 1 বছর থাকবে এখানে। মে মাসের 1 তারিখ থেকে একদম জুন, তার পরের বছর মে মাসের 1 তারিখ অবধি এখানে থাকবে। এবং এই সময়টাও ভালো। এবং তার পরের বছর যে বৃহস্পতির ট্রানজিট, সেটাও আপনাদের ভালো রেজাল্ট দেবে ষষ্ঠ ঘরে গিয়ে। তাই বৃহস্পতির ট্রানজিটে আপনাদের ভালো রেজাল্ট দেবে। এবং বৃহস্পতি আপনাদের লগ্নে দৃষ্টি দেবে। লগ্নে দৃষ্টি দেওয়ার জন্য বৃহস্পতি আপনাদের কিন্তু মাইন্ডটাকে স্ট্রং করে দেবে। আপনাদের যে কোনো কাজ করার জন্য আপনাদের মনে একটা সাহস চলে আসবে। আপনাদের শরীর দেখবেন, শরীর অনেক ফুর্তি পাবেন, অনেক স্ফূর্তি পাবেন কাজ করার জন্য। কারণ বৃহস্পতি আপনাদের
লগ্নে দৃষ্টি দিচ্ছে। তাই ওভারঅল যা রেজাল্ট দেখা যাচ্ছে, বৃহস্পতি এবং শনি আপনাদের কিন্তু এখন ফেভারেই কাজ করছে, মানে বৃহস্পতিদেব এবং শনিদেব এই দুটো গ্রহ আপনাদের ফেভারেই কাজ করবে। এবার আপনারা পার্সোনাল বার্থ চার্ট অনুযায়ী বৃহস্পতি এবং শনি যদি পজিশন ভালো থাকে তাহলে কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবেন। এবং পার্সোনাল বার্থ চার্টে বৃহস্পতি এবং শনির পজিশন যদি খুব খারাপ না থাকে আপনাদের চিন্তা করার কারণ নেই। আমি তবু বলে দিচ্ছি, বৃহস্পতির পজিশন ভালো, মানে ভালো থাকে সব ঘরেই, 3টে ঘর বাদ দিয়ে। 3টে ঘর হচ্ছিল 6, 8 আর 10। 6, 8-এ বেশি ডিস্টার্ব করবে, 10-এ কম ডিস্টার্ব করবে, তবে ডিস্টার্ব করবে। এবং শনি সব থেকে ভালো রেজাল্ট দেয় হচ্ছে হলো 3, 6, 10, 11 এই 4টে ঘরে থাকলে শনি কোটিপতির যোগ থাকে। এবং এছাড়া 2, 9-তেও ভালো রেজাল্ট দেয়, কোটিপতি না থাকলেও ভালো রেজাল্ট দেয়। শনি প্রবলেম দেয় হচ্ছে হলো লগ্নে, মানে 1 নম্বর ঘরে এবং 8ম ঘরে, এই দুটো ঘরে শনি প্রবলেম দেয়। তা আপনারা যদি আপনাদের পার্সোনাল বার্থ চার্ট আমাকে দেখিয়ে রেমেডি করাতে চান, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই আছে, আপনারা চাইলে আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।